কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আর আপনাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তো দেই, ব্যাংকিং সংক্রান্ত আপডেট দেই, সেরকমই এবার জমির দলিল নিয়ে একটা আপডেট আপনাদের দিয়ে রাখবো। আপনারা ধরুন কারোর সম্পত্তি কিনছেন, বা সেক্ষেত্রে অথবা আপনার বাবার সম্পত্তি আপনি নিচ্ছেন, বা কারোর বসতযোগ্য সম্পত্তি বা বাড়ি আপনি কিনছেন, কোনো জমি কিনছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনারা মনে করছেন যে যদি সেটা অফিসিয়াল আইন আদালত অনুযায়ী রেজিস্ট্রি হয়, তাহলেই আপনি সেখানের বাড়ির মালিক, তাহলেই আপনি সেই বাড়ির সবটা অধিকার আপনার। এই কথাটা একেবারেই ভুল। কারণ একই সাথে আপনি যদি মিউটেশন করেন, একই সাথে আপনি যদি এই বাড়ির কোনো রকম রেজিস্ট্রেশন করেন, তাহলেই কিন্তু এই দুটো যদি উভয় পক্ষে হয়, তারপরেই আপনি কিন্তু এই বাড়ির মালিক, সেটা আপনি নিশ্চিতভাবে স্পষ্ট করতে পারবেন। কারণ তেলেঙ্গানার সরকার, তেলেঙ্গানার কোর্ট একটা রায় দিয়েছে, তেলেঙ্গানা আদালত, যেখানে বলা হয়েছে যে বাড়ির মালিক হিসেবে যখন আপনি গণ্য হবেন, সেই গণ্যটা তখনই আপনি হবেন যখন আপনি একদিকে রেজিস্ট্রেশন করাবেন, অন্যদিকে বাড়ির মিউটেশনও করাবেন, তাহলেই কিন্তু আপনাকে প্রপার বাড়ির মালিক হিসেবে বলা হবে। এবার সেক্ষেত্রে কোন কোন নিয়মগুলো আপনাদের দেখতে হবে, যদি সুপ্রিম কোর্টের রায় এক্স্যাক্ট কি বলা হয়েছে সেটাই আপনাদের জানাবো। সম্পত্তির রেজিস্ট্রির মাধ্যমে বাড়ি বিক্রি হয়। ব্যক্তিগতভাবে অর্জিত সম্পত্তির মালিকানা বা সত্ত্ব প্রমাণ করতে পারবেন না। এর কারণ, যে কোনো সম্পত্তির ক্রয় বিক্রয় এগুলো সবটাই কিন্তু সরকারি নথিতে রেকর্ড থাকছে আপনার। সেই জায়গায় মালিকানা যদি আপনাকে প্রমাণ করতে হয়, কি কি বিষয়গুলো আপনাকে রাখতে হচ্ছে? মূলত গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি রাখতে হবে। বাড়ির দলিল, সেটা তো খুবই অপরিহার্য। অন্যদিকে আপনাকে গুরুত্বপূর্ণ মিউটেশনের কাগজ, এবং যার থেকে আপনি বাড়ি হস্তান্তর করছেন, অর্থাৎ আপনি যদি পুরনো কোনো বাড়ি কেনেন, তাহলে সেই বাড়ির মালিকের সমস্ত ডিটেলস আপনার কাছে রাখতে হবে। বাড়ির মালিকের ডিটেলস, এবং বাড়ির মালিক এই বাড়িটি কিনতে, যেটা আপনাকে হস্তান্তর করেছে, সেই বাড়ি কিনতে কি কি ইম্পর্টেন্ট ফাইল, কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্ট তিনি নিয়েছিলেন বা তার কাছে রয়েছে, সেগুলো সমস্ত কিছু আপনাকে শেয়ার করতে হবে, আপনার কাছে রাখতে হবে। তাহলেই কিন্তু আপনি সেক্ষেত্রে রেজিস্ট্রেশন এবং যাবতীয় গুরুত্বপূর্ণ নথি দেখালে এই বাড়ির মালিকানা আপনার, এটা কিন্তু নিশ্চিত হবে। আরও একটা বিষয় আপনাকে নিশ্চিত করতে হবে, পূর্ববর্তী মালিক, অর্থাৎ এই বাড়ির আগে যে মালিক ছিলেন, তিনি কর পরিশোধ করেছেন কিনা, এবং যার মধ্যে সবথেকে বিষয় হচ্ছে সম্পত্তি কর। সেটা যদি আপনাকে কোনো সেই করগুলো তিনি মিটিয়েছেন কিনা, সেই করের এক্স্যাক্ট কোনো ডকুমেন্টস আছে কিনা তার কাছে, সেগুলো কিন্তু সবকটা দিতে হবে। সুপ্রিম কোর্টের রায় বলেছে শুধুমাত্র মিউটেশনের কাগজ, দলিল নয়, কর সংক্রান্ত যে সমস্ত কাগজ, অর্থাৎ পূর্বে যার এই বাড়ি ছিল তিনি যথাযথভাবে সময় মাফিক কর দিয়েছেন কিনা, তিনি সমস্ত করের যে যাবতীয় ডিটেলস, কবে কোন কর মিটিয়েছেন তিনি সেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে, সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনার কাছে নথি আকারে থাকতে হবে। তবেই আপনি বলতে পারবেন যে আপনি এই বাড়ির মালিকানা, নইলে কিন্তু এই বাড়ির মালিক হিসেবে আপনাকে গণ্য করা হবে না। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয় আজকে এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত দিন 7।